থাইল্যান্ড মানেই সাগরের নীল জলরাশি আর উপকূলের সৌন্দর্য। সেই থাইল্যান্ডের ফুকেটের উপকূলে সম্প্রতি ছাড়া হলো প্রায় 2 বছর বয়সী একটি ইন্দো প্যাসিফিক লেপার্ড শার্ক। শরীরে চিতাবাঘের মতো বিশেষ দাগের জন্য পরিচিত এই হাঙর পানিতে ছাড়া দেশটিতে বিপন্ন এই প্রজাতি পুনরুদ্ধারের প্রচেষ্টায় এক বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এক সময় থাইল্যান্ডের সমুদ্রে এই হাঙর প্রচুর পরিমাণে দেখা গেলেও মাছ ধরার জালে আটকা পড়া এবং প্রবাল প্রাচীর ও ম্যানগ্রোভ বনাঞ্চল ধ্বংসের কারণে এদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। বর্তমানে IUCN এর তালিকায় এটি একটি বিপন্ন প্রজাতি। এই পরিস্থিতি মোকাবেলায় দ্য স্টার প্রজেক্ট থাইল্যান্ড নামে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। থাইল্যান্ড সরকারের বিভিন্ন সংস্থা, অ্যাকুরিয়াম এবং সংরক্ষণবাদী গোষ্ঠীগুলোর সাথে দ্বিপক্ষীয় সহযোগিতার ভিত্তিতে লেপার্ড শার্কের প্রজনন ও পুনরায় প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার কাজ করছে সংস্থাটি। প্রজেক্ট ম্যানেজার মিতাভি চুয়াং চারওয়েন্দি জানান, 2025 সালে তারা সফলভাবে 7টি হাঙর অবমুক্ত করেছেন। প্রকৃতিতে হাঙরগুলোর টিকে থাকা এবং গতিবিধি পর্যবেক্ষণের জন্য প্রত্যেকটি শরীরে অ্যাকোস্টিক ট্যাগ লাগানো হয়েছে। আন্দামান সাগরের 20টি রিসিভারের মাধ্যমে এদের তথ্য সংগ্রহ করা হয়। অবমুক্ত করার আগে হাঙরগুলোকে এক দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রস্তুত করা হয়। প্রায় 1 বছর অ্যাকোরিয়ামে বড় করার পর এদের ফুকেট মেইন বায়োলজিক্যাল সেন্টারে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে শিকার ধরা শেখানো হয়। এরপর সাগরের খাঁচায় রেখে প্রাকৃতিক পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়। অবমুক্ত করার ঠিক 2 দিন আগে সামুদ্রিক প্রাণী চিকিৎসকরা আল্ট্রাসাউন্ড ও DNA পরীক্ষার মাধ্যমে এদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন। They are breeding, we see eggs. লেপার্ড শার্ক সামুদ্রিক বাস্তুসংস্থানের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাকোয়ারিয়ামে যে হাঙরগুলোর সফল প্রজনন হচ্ছে, কেন আমরা সেগুলোকে প্রকৃতিতে ফিরিয়ে দেব না, যাতে বন্য প্রজাতিগুলো আবার প্রকৃতিতে বাঁচতে পারে? So that's probably what I would call a long-term success. তবে তিনি আরও সতর্ক করে বলেন যে শুধুমাত্র হাঙর অবমুক্ত করাই যথেষ্ট নয়। দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য সাগরের দূষণ কমানো এবং প্রবাল প্রাচীর রক্ষা করা অপরিহার্য। হাঙরগুলো যখন প্রাকৃতিকভাবে বংশবৃদ্ধি শুরু করবে এবং মাছের বাজারে এদের উপস্থিতি পুরোপুরি বন্ধ হবে, তখনই এই প্রকল্প পূর্ণাঙ্গভাবে সফল হবে বলে তিনি মনে করেন।